হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আমি সুব্রত, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা লেকচার নাম্বার 16 ক্লাস 11-এর সার্কেল চ্যাপ্টার নাম্বার 2 নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ যারা যারা প্রথমবার চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল, ধরো একটা সার্কেল ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। একটা সার্কেল ধরে নিলাম, সেটা কোন ধরনের সার্কেল? যার সেন্টার কোথায় থাকে? অরিজিনে থাকে 0 0। আর এরকম একটা জায়গায় পয়েন্ট থাকলো, ধরলাম পি এক্স ওয়াই। এখান থেকে রেডিয়াস কত? তাহলে কোয়েশ্চেন অনুযায়ী কি যেটা ধরেছি সেটা অনুযায়ী কত? 4। এবার যে প্যারামেট্রিক ফর্মটা হবে, এই ধরো এটা সেন্টার সি না দিয়ে ও দিলাম, ঠিক আছে, অরিজিন আছে তো। তাহলে এই ওপি যে লাইনটা আছে, এই ওপি লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে কী অ্যাঙ্গেল প্রডিউস করেছে? থিটা প্রডিউস। তাহলে এই যে পি এম একটা পারপেন্ডিকুলার যদি টেনে নিই, তাহলে আমি বলতে পারি ওপি প্রডিউস, এটা লিখে রাখি, প্রডিউস অ্যাঙ্গেল থিটা। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু, এই ডিস্টেন্সটা কত? না স্যার এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এই ডিস্টেন্সটা কত? না স্যার এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কী বলতে পারি? স্যার আর কস থিটা। ওয়াই ইকুয়ালস টু কী বলতে পারি? স্যার আর সাইন থিটা। এই দুটো পয়েন্টকে যদি এখানে পুট করি 1 নম্বর ইকুয়েশনে, তাহলে কী হবে? স্যাটিসফাই করে যাচ্ছে, দেখো, স্যাটিসফাইং ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন 1টাকে স্যাটিসফাই করে যাচ্ছে, এই কোন রেঞ্জের মধ্যে? যখন থিটাটা 2π থেকে কোথার মধ্যে থাকবে? স্যার 0-র মধ্যে থাকবে। তাহলে এই যে এই রেঞ্জটার মধ্যে যে থিটাটা থাকবে, আর এই যে প্যারামেট্রিক ইকুয়েশনটা এই যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা পেলাম, এটাকে কী বলা হয়? না প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, তাহলে ধরো এরকম কোশ্চেন আসতেই পারে তোমার মাইন্ডে, যেটা সবসময় স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আসে, যে যদি স্যার সাপোজ এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি সাপোজ আর স্কোয়ার থাকে, তখন কী হবে স্যার? না তখন হবে এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু কী ধরেছি এখান থেকে হবে? স্যার এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু হবে আর কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু আলফা প্লাস আর কস থিটা, ও আচ্ছা আলফা। আর ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে কী পাবো? ওয়াই ইকুয়ালস টু বিটা প্লাস আর সাইন থিটা। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন এখানে যাই ভ্যালু থাক সেটা ইকুয়ালস টু কী করবো? না স্যার আর কস থিটা। আর এখানে যাই ভ্যালু থাক সেটা ইকুয়ালস টু কী করবো? আর সাইন থিটা। এখানে থিটাটা কি? থিটা হচ্ছে একটা প্যারামিটার। ঠিক আছে, চলো এই কনসেপ্টের উপরে একটা কোয়েশ্চেন করে দেখি। কী বলা আছে? বলা আছে ফাইন্ড দ্য প্যারামেট্রিক ইকুয়েশন, ফাইন্ড দ্য প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনস অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমি ফরম্যাটে চেঞ্জ করবো কোনটা? না স্যার এক্স মাইনাস আফলার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ারে। তাহলে এখান থেকে ফরম্যাটে চেঞ্জ করলে কী পাবো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 যদি করি, প্লাস 1 এক্সট্রা নিয়েছি, তাহলে মাইনাস 1 এখান থেকে বাদ দিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 2 = 4 প্লাস 4 নিয়েছি এক্সট্রা, তাহলে মাইনাস 4 করে দিলাম। তাহলে বাকি যা ছিল তাই পড়ে থাকলো ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? 4 4 8 and 1 9। ঠিক আছে, ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে কম্পেয়ার করবো কোনটার সাথে? না ইকুয়েশন নাম্বার এই 1-এর সাথে কম্পেয়ার করলে কি পাবো? স্যার এক্স মাইনাস আফলা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু আর কত? না 3 ইন্টু কস থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো? না স্যার এক্স ইকুয়ালস টু 1 প্লাস 3 কস থিটা। স্যার ওয়াই ইকুয়ালস টু কত হবে? স্যার ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 3 সাইন থিটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হলো? না স্যার 2 প্লাস 3 সাইন থিটা। যেখানে থিটা ইকুয়ালস টু কি? না থিটা একটা প্যারামিটার। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো খুবই ইজি কোয়েশ্চেন, এগুলো নিয়ে বেশি মাথা বা ঘাবড়াতে হবে না বা ভয় পেতে হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য কর্ড অফ এ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই প্লাস 1 ড্রন থ্রু দ্য অরিজিন। আইসি 1990-তে এসেছিল। ঠিক আছে,
তাহলে কি করেছে না একটা সার্কেল নিয়ে নিয়েছে, আমরা আগে একটা সার্কেল নিয়ে নিচ্ছি। আর কি করেছে না স্যার একটা স্ট্রেট লাইন নিয়েছে যেটা কিনা এর একটা কর্ড ফ্রম অরিজিন থেকে, ঠিক আছে। এখানে একটা এর সেন্টার আছে, সেন্টার কত দেওয়া আছে না সেন্টারটা পরে লিখছি স্যার, এখনও পাওয়া যাচ্ছে না। এ বি এখানে অরিজিন থেকে একটা কর্ড, এটা আমি ধরলাম 0 0 থেকে কর্ড এসছে, ঠিক আছে। পারপেন্ডিকুলার করবো এর ওপর না সি এম, সাপোজ এখানে পয়েন্টটা ধরে নিলাম x1 y1। এই ইকুয়েশনটাকে আগে একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে লিখি, x² + y² = 4y + 4। তাহলে এখান থেকে কী পাবো x² + y² - 4y - 4 = 0। তাহলে এখান থেকে সেন্টার কী পাবো না সেন্টার এখান থেকে g = 2g = 0, তাহলে g = 0। এখানে 2f কত, 2f = -4, f = কত -2, অ্যান্ড c = কত না c = 4, ঠিক আছে। এখানে কোনো দরকার নেই এই সিটার। তাহলে সেন্টারটা কত হলো না সেন্টারটা হলো 0, -2। তাহলে আমাকে একটা কথা বলো, কি বের করতে বলেছে যে মিডল পয়েন্ট অফ দ্য কর্ড অফ সার্কেল এত, তাহলে মিডল পয়েন্টটা বের করতে হবে। তাহলে আমাকে একটা কথা বলে দেখি যে স্লোপ অফ সিএম ইন্টু স্লোপ অফ এবি ইকুয়ালস টু কী পাবো না স্যার দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে তাদের প্রবণতার গুণফল -1 হয়। তাহলে স্লোপ মাল্টিপ্লিকেশন অফ স্লোপ m1 m2 ইকুয়ালস টু কত হয় -1, সেই ভ্যালুটাই তো অ্যাপ্লাই করেছি এখানে। তাহলে এখান থেকে কি পেয়ে যাব না এখান থেকে পাবো স্যার y1 - 2/x1 - 0 ইন্টু y1 - 0/x1 - 0 ইকুয়ালস টু -1। তাহলে এই দুটো মাল্টিপ্ল করলে কত পাবো না স্যার এখান থেকে পাবো y1² - 2y1 দ্যাট ইজ ইকুয়ালস টু x1² - x1²। তাহলে এই দুটোকে গোছালে কত পাবে x1² + y1² - 2y1 = 0। কী বলা আছে না লোকাস অফ পয়েন্ট মিড পয়েন্ট বলেছিল, তাহলে লোকাসটা কী বেরোবে না স্যার লোকাস অফ পয়েন্ট এম কী হবে না যেখানে যেখানে x1 y1 আছে সেখানে সেখানে xy করে দেবো। তাহলে x² + y² - 2y দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। চলো এবার নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। কি বলা আছে দেখি, বলা আছে ইন্টারসেপ্ট অন দ্য অ্যাক্সিস, মানে ধরো একখানে সার্কেল দেওয়া আছে, এরপরে একটা অ্যাক্সিস তুমি টানলে, ধরে নাও এরকম একটা অরিজিন দেওয়া আছে কি এটা y ও y ডট, এটা y ও y ডট, সরি এটা x ও x ডট, y ও y ডট, ঠিক আছে x ও x ডট, y ও y ডট। তাহলে এরকম অরিজিন দেওয়া আছে, এটা একটা সার্কেল দেওয়া আছে সেন্টার আলফা বিটা। আর কি দেওয়া আছে না এরকম দেওয়া আছে, এখানে আর কিছু দেওয়া নেই ধরে রাখো। এই যে এই সার্কেলটা দেওয়া আছে এই সার্কেলটার ইকুয়েশন তোমাকে ধরো গিভেন আছে। কি ইকুয়েশন গিভেন আছে না স্যার x² + y² + 2gx + 2fy + c = 0, মানে একটা জেনারেল সার্কেল বলে দিয়েছে তোমাকে, ঠিক আছে। তাহলে এই যে এই সার্কেলটা আমি যদি বলি যে এক্স অ্যাক্সিসে কাট অফ আমি ক্যালকুলেশন করব, মানে এক্স অ্যাক্সিসে কতটা কেটেছে এই লেন্থটা আমি ক্যালকুলেশন যদি করতে চাই, এক্স অ্যাক্সিসে সার্কেলটার এই লেন্থটা কতটা কেটেছে এক্স অ্যাক্সিসকে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করতে গেলে এই পয়েন্টটা ধরো সাপোজ আমি এই পয়েন্টটা বের করতে চাইছি, এই পয়েন্টটা যদি বের করতে যাই তাহলে কী হবে স্যার এই পয়েন্টটা বের করতে গেলে ওখানে y = 0 হবে। তাহলে যে ইকুয়েশনটা দিয়েছি সেই ইকুয়েশনটাতে y = 0 পুট করে দিলাম। তাহলে y = 0 পুট করলে কত x² + 2gx + c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার যদি পয়েন্ট ধরো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি আমি দুটো ভ্যালু পাবো, একটা ধরে নিলাম আমি x1 পেলাম, একটা ধরলাম আমি x2 পেলাম, x1 আর x2 পেলাম, সরি y নয় x1 আর x2 পেলাম, আমি ধরলাম এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলিউশন। তার মানে আমি দুটো ভ্যালু পাচ্ছি। তাহলে x1 আর x2 যদি পাই বা রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, এটা যদি রুটস হয় তাহলে আমি কি বলতে পারি x1 + x2 দ্যাট ইজ ইকুয়ালস টু কি সাম অফ দ্য রুটস ইকুয়ালস টু কত b/a, তাহলে 2g। আর x1 x2 কত হবে স্যার x1 x2 ইকুয়ালস টু c। তাহলে এখান থেকে কি পাবো না স্যার x1 - x2 বের করে নেওয়ার চেষ্টা করছি, হোল স্কোয়ার ইকুয়ালস টু x1 + x2 তার হোল স্কোয়ার -4x1 x2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4g² - 4c। তাহলে এই x1 - x2টা কি স্যার x1 - x2 যেটা সেটাই তো লেন্থ,
সেটাই তো এই লেন্থ, ধরলাম এই পয়েন্টে x1 আছে, এই পয়েন্টে x2 আছে, তাহলে এইটা যদি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্সটাই কী হবে স্যার, ওটাই তো লেন্থ। এটা ইকুয়ালস টু √4 g² - c ব্র্যাকেটে, তাহলে এখান থেকে কী পাবো 2 √g² - c। তাহলে যেখানে g² কি গ্রেটার দেন c হতে হবে, আদারওয়াইজ পাবো না। সিমিলারলি আমরা ইন্টারসেপ্ট কোথা থেকে পাবো স্যার, y অ্যাক্সিস থেকে পাবো। কি হবে না স্যার, y1 - y2 ইকুয়ালস টু 2 √f² - c, যেখানে f² গ্রেটার দেন c। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো যদি কোয়েশ্চেনে থাকে তাহলে তোমরা আশা করি পারবে। তোমাদের এখন রুট দিয়ে কেন করাতে হচ্ছে না, ডিফারেন্সিয়েশনটা তোমাদের এখন ক্লাস 11-এ নেই। যদি ডিফারেন্সিয়েশন থাকতো দেন এটা আরও ইজি হয়ে যেত। বলা হচ্ছে পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল। আমি ধরে নিলাম এই সার্কেলটা সেন্টার সি আর রেডিয়াস দেওয়া আছে, আমি ধরলাম সাপোজ এ, এই সিটা অরিজিনে আমি ধরলাম সাপোজ অরিজিন 0 0, ঠিক আছে, ঝামেলা ছাড়ো। আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সাপোজ পি, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সাপোজ পি ডট, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সাপোজ পি ডবল ডট, বা তিনটেই ধরো পয়েন্ট পি পজিশন চেঞ্জ করছে। ইকুয়েশন অফ দ্য সার্কেল কি আছে না স্যার, x² + y² = a² আছে। তাহলে যখন ধরো এই সিপিটার ভ্যালু গ্রেটার দেন এ হবে তখন কি হবে না, পয়েন্ট কোথায় থাকবে না স্যার, আউটসাইড অফ দ্য সার্কেল। যখন সিপির ভ্যালু ইকুয়ালস টু এ হবে তখন অন দ্য সার্কেল। যখন সিপির ভ্যালু লেস দেন এ হবে তখন ইনটু দ্য সার্কেল or inside the circle। ঠিক আছে, এবার এটা কিভাবে আসছে, ধরো পয়েন্টে x1 y1 নিয়ে নিলে, এবার x1 y1 পয়েন্টে ইকুয়েশনে সব সার্কেলে বসালে x1² + y1² ইকুয়ালস টু কী হতো a²। বাট যদি সাপোজ এই -a² ধরো করলাম, এটা ইকুয়ালস টু যদি 0 পাই তখন অন দ্য সার্কেল। ঠিক আছে, পয়েন্ট স্যাটিসফাই করে দিই সেই ইকুয়েশন। গ্রেটার দেন যদি 0 পাই তাহলে পয়েন্টটা কি হচ্ছে, বাইরে হচ্ছে, এই সিপির লেন্থ বেশি রেডিয়াসের থেকে, তাহলে বাইরে হচ্ছে। আর যদি লেস দেন 0 হয় তখন কি হচ্ছে, এই সিপির লেন্থ ছোট রেডিয়াসের থেকে, তাহলে তখন ভেতরে হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো না, কোনো রকম ডাউট আছে? নেক্সট কি দেওয়া আছে, বলা আছে দ্য পয়েন্টস অফ এ ইন্টারসেকশন অফ এ লাইন অ্যান্ড দ্য সার্কেল অ্যান্ড দ্য কন্ডিশন ফর দ্য ট্যানজেন্সি অফ দ্য লাইন। এটা তুমি বেশি ডিটেলসে যদি যেতে যাও তাহলে এরকমভাবে করতে পারো। এটা ডিফারেন্সিয়েশন দিয়ে করলে খুব ইজি হয়ে যাবে, যখন ক্লাস 12-এ করবে দেখবে এটা খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে ধরে নাও একটা স্ট্রেট লাইন ট্যানজেন্সি, এরকম ধরো একটা স্ট্রেট লাইন আছে, ট্যানজেন্ট y = mx + c, y = mx + c একটা স্ট্রেট লাইন আছে, সার্কেলটার দেওয়া আছে এরকম x² + y² = a²। তাহলে দুটো যদি সাপোজ ইন্টারসেক্ট করে তখন কি হবে, তখন আমি এখান থেকে y এর ভ্যালুটা পুট করে এটাই পুট করে দিচ্ছি। সাপোজ আমি ধরে নিলাম ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেক্টেড, আমাকে ট্যানজেন্ট বের করতে হবে বাট আমি ইন্টারসেকশন ধরেই করছি প্রথমে। তাহলে এখান থেকে কি পাবো, x² + y, এর জায়গায় কি লিখবো না স্যার mx + c হোল স্কোয়ার লিখে দিন, mx + c তার হোল স্কোয়ার = a²। তাহলে এটাকে ভেঙে নিলাম, এটাকে ভেঙে নিলে কি পাবো, x² প্লাস, আমি একবারই করে নিচ্ছি, x² × 1 + m² প্লাস 2cmx প্লাস c² - a² দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো রুটস থাকবে, তোমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েই করতে হবে গোটা ক্লাস 11-এর চ্যাপ্টারটা। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটস থাকবে, ঠিক আছে, যে দুটো রুটসের ধরো সাপোজ রুটস দুটো যদি রিয়েল হয় তখন কি ইন্টারসেকশন পয়েন্ট পাবো। ঠিক আছে, এতটা হয়ে গেল। রিয়েল হলে ইন্টারসেকশন পয়েন্ট পাবো, ইন্টারসেক্টেড হবে। ঠিক আছে, এতটা ঠিক হবে। এবার যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয় তখন কি হবে না স্যার, তখন দুটো রুটস পাবো, এক্সের দুটো ভ্যালু x1 x2 পাবো। তাহলে পয়েন্ট কটা পাবো স্যার, দুটো পাবো।
পয়েন্ট কটা পেলাম, দুটো পেলাম, কেন x1 y1 x1 x2 যদি দুটো হয় তখন y1 y2 দুটো ভ্যালু পাবো। আচ্ছা যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তখন কি হবে স্যার, x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু সাপোজ একটা ভ্যালু পেলাম, সিঙ্গেল ভ্যালু, তখন পয়েন্ট কটা হবে স্যার, পয়েন্ট একটা হবে। তাহলে এই একটা পয়েন্টের মানে কি না স্যার, ওটাই ট্যানজেন্ট। তো তাহলে কখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো বা বীজগুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল, বাস্তব এবং সমান হয় স্যার, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে, তাহলে বি স্কোয়ার সমান 4ac হলে, তাহলে বি স্কোয়ার এখানে কত স্যার, এখানে বি হচ্ছে 2mc বা cm তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ac কত স্যার 4 ইন্টু এখানে এ কত, এ হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার, সি কত স্যার সি স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার। এখানে এই বি এ আর সিটা ক্যাপিটাল এ লিখে দিলাম, কারণ দুটো মিক্সড হয়ে যাবে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তাহলে এখান থেকে সলিউশন যদি করি তাহলে কত পাবো স্যার, এখান থেকে সলিউশন করলে পাবো 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি, 4 উড়িয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার পাচ্ছি। তাহলে সি ইকুয়ালস টু প্লাস মাইনাস এ রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। বলছি যদি সি ইকুয়ালস টু এ প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার হয় তখনই ওটা কী হবে না স্যার, ওটা স্ট্রেট লাইনটা টাচ করবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাচ the circle x square plus y square that is equals to a square when c equals to plus minus a root under 1 plus m square। এটা হয়ে গেল কোন কেস, যখন ওটা টাচ করবে। তাহলে y equals to কি হবে ইকুয়েশনটা, y equals to যদি mx plus minus a root under 1 plus m square হয় তাহলে এটা কাকে টাচ করে নেবে স্যার, এটা একটা ট্যানজেন্ট হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের। এই যে এই থিওরেমটা আছে এরকম প্রত্যেকটা থেকে একটা করে পাবো, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা থেকে। এই থিওরেমটার প্রত্যেকটার ঝাড়া মুখস্থ রেখে দিতে হবে যে এর একটা ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে, এই সার্কেলটার ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে না স্যার, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস মাইনাস এ রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার। কোনো রকম কিছু যদি ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, ওটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি কোনো রকম কোনো ডাউট নেই। নেক্সট টপিক দেখি কি বলা আছে। আচ্ছা কোয়েশ্চেন আছে, বলছে সো দ্যাট 3 7 লাইজ ইনসাইড দ্য সার্কেল, মানে এর সার্কেলটা একটু আগে কি করলাম, যদি এই সার্কেলটা থেকে কি পাই, মানে ধরো সাপোজ একটা পয়েন্ট, এরকম একটা সার্কেল আছে, পয়েন্টটা এখানে ধরে নিলাম আমি সাপোজ P37, তাহলে এর সার্কেলটা সি, তাহলে সিপির লেন্থ যদি এর রেডিয়াস সি এ সাপোজ এটা ধরলাম বা আর, এই আর এর থেকে যদি বেশি হয় তাহলে সিপি কি, পি পয়েন্টটা কি আউটসাইড অফ দ্য সার্কেল, তাহলে কি চেক করাতে হবে, তাহলে সিপির লেন্থটা দেখাতে হবে যে আর এর থেকে ছোট। ওকে, তাহলে এখান থেকে রেডিয়াস কত পাবো, এখান থেকে জি কত পাচ্ছি, এফ কত পাচ্ছি, সি কত পাচ্ছি, এটা ডাইরেক্ট লিখে নেবো। হ্যাঁ স্যার ডাইরেক্ট লিখে নিচ্ছে। তাহলে জি পাচ্ছি হচ্ছে -3, এফ পাচ্ছি কত, এফ পাচ্ছি হচ্ছে -4, অ্যান্ড সি কত পাচ্ছি, সি তো দেওয়া হয়েছে স্যার -11। তাহলে রেডিয়াস কত, আর ইকুয়ালস টু রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 9 প্লাস 16 প্লাস 11 ইকুয়ালস টু 6 হবে, √36। ঠিক আছে, এবার সিপির লেন্থ যদি বের করি, এর রেডিয়াস কত, এর সেন্টার কত হলো স্যার -g -f মানে 3 4, তাহলে সিপি ইকুয়ালস টু কী হবে না স্যার, রুট আন্ডার 3 - 3 হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার 4 - 7 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পেলাম না স্যার, রুট আন্ডার 0 প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে 3 এই লেন্থটা, সিপির লেন্থটা ছোট, তাহলে পয়েন্টটা পি পয়েন্টটা কোথায় না স্যার, ইনসাইড দ্য সার্কেল, হেন্স প্রুভড। ওকে, এনি ডাউট? আশা করি কোনো রকম ডাউট নেই। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। বলা আছে কি, ইফ লাইন x ইকুয়ালস টু a touches the circle x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 4, find the possible value of a
কি বলেছে না একটা স্ট্রেট লাইন টাচ করেছে কাকে না সার্কেলটাকে, তাহলে একটা সার্কেল এঁকে নিলাম, এই সার্কেলটাকে এই স্ট্রেট লাইনটা টাচ করে আছে, কোন স্ট্রেট লাইনটা এক্স ইকুয়ালস টু এ, এই এক্স ইকুয়ালস টু এ স্ট্রেট লাইনটা কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না, হ্যাঁ স্যার প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এরকম করে নিলাম টাচটা, এরকমও হতে পারে, বা এটা সেন্টার কোথা দিয়ে আছে না অরিজিন দিয়ে গেছে স্যার, তো দেখাই যাচ্ছে, কি করে দেখা যাচ্ছে না দেখো দেখি এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটা রেডিয়াস কত, এটা হচ্ছে 2, তাহলে টাচ করেছে একে, তাহলে এ এর ভ্যালু কী হতে পারে, ধরো এই দিকেও হতে পারে এদিকেও হতে পারে, তাহলে এ এর কটা পসিবল ভ্যালু আছে, একটা +2 একটা -2, আমার অঙ্কটা সলভও করতে হলো না, কিন্তু যদি সাপোজ একটা নিউমেরিক্যালকে যদি সলভ করতে যাও ইন টার্মস অফ এ ম্যাথামেটিক্যাল প্রবলেম, তাহলে কী হবে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 ইকুয়েশন তো দেওয়া আছে ওকে, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4, ঠিক আছে, বলা আছে 0 0 পয়েন্ট থেকে যে স্ট্রেট লাইনটা এটার উপর 0 0 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কত হবে স্যার, টাচ করেছে মানে 2 হতে হবে, তাহলে 0 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করছি 0 মাইনাস এ বাই রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত এ কত কেন হবে, এটা 2 হবে ডিস্টেন্স, তো কী করলাম স্যার 0 0 পয়েন্ট থেকে বা অরিজিন থেকে এই এবি স্ট্রেট লাইনটা যেটা টাচ করেছে বলেছে এবি স্ট্রেট লাইনটা লেন্থ বের করে ডিস্টেন্স বের করে নিলাম, তাহলে আমরা ফর্মুলা করেছিলাম কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ আউটসাইড পয়েন্ট অফ এ স্ট্রেট লাইন, আমরা জানি, যদি মনে না থাকে তাহলে স্ট্রেট লাইনের চ্যাপ্টারটা একবার রিভাইজ করে নাও, ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো এ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার এ ইকুয়ালস টু +-2, কেন না এটা তো প্লাস মাইনাস আছে, মাইনাস এ ইকুয়ালস টু +-2, তাহলে এ ইকুয়ালস টু কত হলো না স্যার -+2, এটা 1 আছে +-1, তাহলে এখানে গুণ করলে ++2 হলো, কোনো রকম কোনো ডাউট আছে, তাহলে এ এর ভ্যালু যে দুটো বেরোচ্ছে এটা তো এমনি বুঝতে পেরেছিলাম, ধরো সাপোজ এটা একটা সার্কেল অরিজিন এটা এরকম, এর যে ট্যানজেন্ট আছে এক্স ইকুয়ালস টু এটা একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে একটা হতে পারে এক্স ইকুয়ালস টু এ, এখানে একটা হতে পারে, তাহলে পসিবল ভ্যালুজ অফ এ কত, দুটো হবে, কী চেয়েছিল ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ এ ইকুয়ালস টু কত 2 হবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল কোইনসেন্ট্রিক উইথ এত অ্যান্ড হুইচ টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসকে টাচ করাটার মানে কি হলো, মানে এক্স এর ভ্যালু কত হবে 0 হবে, ঠিক আছে, আমরা আগে করে নিচ্ছি ইকুয়েশনটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y -3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কী পাবো জি 2g ইকুয়ালস টু কত 2g ইকুয়ালস টু -4, 2f ইকুয়ালস টু কত 2f ইকুয়ালস টু -6 অ্যান্ড c ইকুয়ালস টু কত -3, তাহলে এখান থেকে g কত g ইকুয়ালস টু -2, f কত f ইকুয়ালস টু -3, তাহলে সেন্টার কত হবে -g - f, তাহলে সেন্টার ইকুয়ালস টু কত হলো না স্যার 2,3, কোনো রকম কিছু এতে ডাউট হলো না, আশা করি নেই, তাহলে বলেছে রিকোয়ার্ড যেটা বলে দিয়েছে যে এটা একটা কোইনসেন্ট্রিক সার্কেল হতে হবে, তাহলে তার সেন্টার কত 2 3, ধরে নিচ্ছি তার রেডিয়াস r, তাহলে এই সার্কেলটা যে কোইনসেন্ট্রিক সার্কেলটা সেটা যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, ধরো এরকম একটা বড় সার্কেল ছিল, এটা অ্যাক্সিস এখানে হবে না, এখানটা অ্যাক্সিসটা এরকম করে দিচ্ছি এরকম জায়গায়, এখানটা তার সেন্টার ছিল সাপোজ, তাহলে কোইনসেন্ট্রিক আর একটা সার্কেল হয়েছে, সেই সার্কেলটা কি করেছে না স্যার ওয়াই অ্যাক্সিসকে টাচ করে নিয়েছে, তাহলে ওয়াই অ্যাক্সিসকে যদি টাচ করে এর রেডিয়াসের লেন্থ কত হবে না এর সেন্টার থেকে এক্স ইকুয়ালস টু 0-তে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করবো, বলো বুঝতে পারলে না, এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন, তাহলে 2 3 থেকে ওয়াই অ্যাক্সিসের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করলে কত পাবো না ইকুয়ালস টু হবে 2/√1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে, তাহলে সার্কেলটার ফর্মুলা কী হবে স্যার, সার্কেলটার ফর্মুলা হবে এক্স মাইনাস আফলা মানে কত এখানে 2, আলফা ইকুয়ালস টু কত 2 প্লাস ওয়াই মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত রেডিয়াস কত পেলাম 2 স্কোয়ার, তাহলে এখান থেকে সলভ করলে ইকুয়েশনটা কী পাবো এক্স স্কোয়ার -4x প্লাস ওয়াই স্কোয়ার -6y প্লাস 2 2 4 3 3 9 9 13 ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে এখান থেকে সলভ করলে কত পাবো না এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, আশা করি এতে কোনো রকম ডাউট নেই।
নেক্সট কোয়েশ্চেন বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ টাচেস ওয়াই অ্যাক্সিস এট এ ডিস্টেন্স অফ +4 ফ্রম দ্য অরিজিন অ্যান্ড কাটস অফ অ্যান ইন্টারসেপ্ট 6 ফ্রম দ্য এক্স অ্যাক্সিস। এখানে ধরে নাও তার সেন্টারটা, ঠিক আছে। এবার এখান থেকে এটা কি হবে স্যার, এটা হবে রেডিয়াস। এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে স্যার, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 4। তাহলে এখান থেকে যদি এটা সাম করি কত, এটা যদি জুড়ে দিই এটা কত হবে স্যার, এটাও রেডিয়াস হবে। এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে স্যার, এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে এবি, ধরে নিচ্ছে কত না দেওয়া আছে 6। তাহলে 6 যদি দেওয়া থাকে, এখান থেকে যদি এই কর্ডের ওপর একটা পারপেন্ডিকুলারটা নিয়ে এটা কত হবে 3, এটা কত দেওয়া আছে স্যার 4। তাহলে রেডিয়াস কত হবে স্যার, রেডিয়াস ইকুয়ালস টু 5, কেন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট আন্ডার। তাহলে রেডিয়াস বেরিয়ে গেছে 5। এবার সেন্টারটা কি হবে না স্যার, সেন্টারটা কি ইজিলি বেরিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার বেরিয়ে যেতে পারে। কেন না স্যার, এটা অরিজিন থেকে, এখান থেকে অরিজিন 0 0 ছিল, 0 0 থেকে এটা 4 ডিস্টেন্স, তাহলে এটা পেয়ে গেছি 4। তাহলে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্স সেন্টার কত হলো 4, তাহলে এক্স অ্যাক্সিসের কী হবে না, খুবই ইজি, এটা 5 তো দেওয়াই এসছে, সেন্টার তো এসছে 5, তাহলে এর সেন্টার কত হয়ে গেল না স্যার, এটাও হয়ে গেল সেন্টার 5। এই ডিস্টেন্সটা যদি 5 হয়, এই ডিস্টেন্সটা যদি 4 হয়, তাহলে এর কোঅর্ডিনেট কত 5,4, ঠিক আছে। তাহলে ইকুয়েশন কত হবে স্যার, ইকুয়েশনটা এক লাইনের ব্যাপার, x - 5 এর হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু রেডিয়াস কত পেয়েছি 5, 5 5 25। তাহলে এটাকে সলভ করবে কত পাবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার পেয়ে যাবো, -10x পেয়ে যাবো, -4 2 8y পেয়ে যাবো, 10x -8y প্লাস 5 5 25 কেটে গেল 4 16 16 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল ইকুয়েশন। এটা সিবিএসসি বোর্ডের 1985 এর কোয়েশ্চেন। ক মিনিট টাইম লাগলো তোমার? ওকে, এবার ট্যানজেন্ট অফ এ সার্কেল দেওয়া আছে। এই ট্যানজেন্ট অফ এ সার্কেলের ইকুয়েশনটা জাস্ট মনে রেখে দাও, এটা পরে ডিফারেন্সিয়েশন হয়ে গেলে বুঝে যাবে। কার ক্ষেত্রে না, ধরো সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার যদি হয়, এর x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট কী হবে না স্যার, x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট হবে x1 প্লাস y1 দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা পরে যখন ডিফারেন্সিয়েশন হয়ে যাবে তখন প্রুফ হয়ে যাবে। তবু একটুখানি জেনে রাখো তোমাদের, কারণ মাইন্ডে এরকম আসে সবসময়, স্টুডেন্টরা সবসময় জাস্ট স্যার শিখিয়ে দিন, আমরা তো ডিফারেন্সিয়েশন জানি। তাহলে এটা কী হলো না স্যার, ডিফারেন্সিয়েশন করলে পাবো কত 2x, ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 2y ইন উইথ রেসপেক্ট টু x, তাহলে dy/dx দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাবো স্যার, dy/dx দ্যাট ইজ ইকুয়ালস টু -x/y। জানি এটা তোমাদের হয়নি, এটা অনেকেই বুঝতে পারবে না, বাট তোমরা ফিজিক্সে যেহেতু এটা করছো এখনও ডিফারেন্সিয়েশন, তাই আশা করি এটা ধরে নিচ্ছি বুঝে যাবে। অ্যাট দ্য পয়েন্ট অফ dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ কত না স্যার x1 y1 বুঝবো, x1 y1 খুঁজলে কত পাবো স্যার -x1/y1, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, এর ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয় স্যার, ফর্মুলা হয় y - y1 ইকুয়ালস টু m ইন্টু m কত dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1 y1 ইন্টু x - x1। তাহলে y - y1 কত হলো স্যার, y - y1ই থাকলো, এটা কত হলো স্যার -x1/y1 থাকলো ইকুয়ালস টু কত, এখানে কত হলো স্যার x - x1 হলো। তাহলে এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কত হবে স্যার, এখানে হবে y1 minus y1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু -x(x1) প্লাস x1 স্কোয়ার। তাহলে এদিকে নিয়ে এলাম x(x1) প্লাস y(y1) দ্যাট ইজ ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আবার এই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, এই পয়েন্টের ওপরই তো x1 y1 পয়েন্টটা, তাহলে এখানে লিখতে পারি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু x(x1) প্লাস y(y1) দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। এটা হচ্ছে তার ট্যানজেন্টের ইকুয়েশন, ঠিক আছে। এই ট্যানজেন্টের ইকুয়েশনটা তোমরা এখন এরকমভাবেই জেনে রাখো, কারণ যেহেতু এটা জেইর বেসিসে পড়ানো হচ্ছে তাই সবার জেনে রাখাটা খুব দরকার, ঠিক আছে। চলে যাচ্ছে এবার ইকুয়েশন অফ কমন কর্ড। ইকুয়েশন অফ কমন কর্ড কীভাবে বের করবো, ধরো দুটো সার্কেল দেওয়া আছে তোমার কাছে, একটা সার্কেলের ইকুয়েশন s1 ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f(y1) x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f(1y) প্লাস c ইকুয়ালস টু 0 দেওয়া আছে।
আর একটা সার্কেল দেওয়া আছে s2 ইকুয়ালস টু দেওয়া আছে ধরলাম সাপোজ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1 g2x প্লাস 2f1y প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ইকুয়েশনগুলো কি কি দেওয়া আছে স্যার s1 ইকুয়ালস টু দেওয়া আছে x স্কোয়ার প্লাস কি দেওয়া আছে স্যার y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c ইকুয়ালস টু 0 এটা ধরে নিচ্ছি, এটা একটা ইকুয়েশন অফ এ সার্কেল। অ্যান্ড s2 দেওয়া আছে কি s2 দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g2x প্লাস 2f2y প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, বলছে দুটো গিভেন সার্কেলের ক্ষেত্রে যদি আমি ধরো ইন্টারসেকশন এরকম পাই যে এদের ক্ষেত্রে যে ইন্টারসেকশন যে পয়েন্টটা পাবো সেটাই হয়ে যাবে কি না, সেটাই হয়ে যাবে তার এই পয়েন্ট দুটোর ইকুয়েশন সলিউশন। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমি ধরে নিলাম এরকম একটা সার্কেলে ইকুয়েশন পাবো, কমন সার্কেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 প্লাস কে ইন্টু, এটা একটা জেনারেল সার্কেলের ফর্মুলা যেটা কিনা ওদের যে কর্ডটা আছে সেই কর্ডটা দিয়ে পাস হচ্ছে বা ওদের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তার ফ্যামিলি অফ সার্কেলের ফর্মুলা হচ্ছে। তাহলে 2g2x প্লাস 2f2y প্লাস c2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো স্যার, স্যার এখান থেকে পাবো এটাকে যদি ইকুয়েশনটাকে গুছিয়ে নিই তাহলে 1 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কে ইন্টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2g1 প্লাস কে 2g1 ইন্টু প্লাস kg2 x প্লাস 2f1 ইন্টু কে f2 y প্লাস c1 প্লাস kc2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কে নট ইকুয়ালস টু 1 এর জন্য, কে নট ইকুয়ালস টু 1 এর জন্য এটা কি হবে না, এটা ফ্যামিলি অফ সার্কেলকে রিপ্রেজেন্ট করছে। ফ্যামিলি অফ কীরকম সার্কেল, যেটা ইন্টারসেকশন অফ দ্যাট টু সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটা বুঝতে পেরে গেছি। এবার কে ইকুয়ালস টু 1 করে নিলেই, কে ইকুয়ালস টু যদি -1 করে নিই, কে ইকুয়ালস টু -1 পুট করে দিলাম, তখন কি হবে, তখন পুট হয়ে যাবে, তখন ভ্যালুটা বেরিয়ে যাবে 2 ইন্টু g1 প্লাস মাইনাস g2, 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু y প্লাস c1 মাইনাস c2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা কি রিপ্রেজেন্ট করছে স্যার, এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। যে স্ট্রেট লাইনটা কি না, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য কমন কর্ড। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। চলো আমরা একটা নিউমেরিক্যালের দিকে যেতে যাই, তাহলে আমি বুঝতে পারি এই ধরনের কোনো ডাউট আছে কিনা। বলা যায় ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, find the equation of the circle through the intersection of the two circles x square plus y square minus 8x minus 2y plus 7 equals to 0 and x square plus y square minus 4x plus 10y plus 8 equals to 0 and passing through the point -1 -2। কোন রকম কোনো ডাউট আছে এতে? না, কোনো রকম ডাউট নেই। তাহলে এখানে কি করতে হবে না স্যার, কে ইকুয়ালস টু -1 হবে না, কে নট ইকুয়ালস টু -1 করতে হবে। তাহলে ইকুয়েশন কি দেওয়া আছে স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0, এটা একটা দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4x প্লাস 10y প্লাস 8 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তাহলে দুটো দেওয়া আছে। তাহলে এখান থেকে কি হবে স্যার, এখান থেকে পাবো এক্স স্কোয়ার, এটা 8 কেন লিখলাম, এখান থেকে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 7 প্লাস কে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 10y প্লাস 8, এটা 110 হয়ে গেছে, এটাকে 10 করে নাও, প্লাস 10y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা কি হয়ে গেল না, এটা ফ্যামিলি অফ দ্য সার্কেল থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য টু গিভেন সার্কেল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই সার্কেলটার ইকুয়েশন, এই যে এই সার্কেলটা এলো সি, ধরো ক্যাপিটাল সি দ্বারা ডিনোট করছি, এই সার্কেলটা -1 -2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে -1 -2কে স্যাটিসফাই করবে। তাহলে -1 -2 পুট করে দিলাম, কত হয় 1 + 4 মাইনাস প্লাস 8 প্লাস 4 প্লাস 7 প্লাস কে ইন্টু 1 + 4 + 4
-20 প্লাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে সাম বের করবে কে ইকুয়ালস টু কত হবে, এটা হচ্ছে 8 4 12 4 16 16 16 8 24 প্লাস কে ইন্টু কত হচ্ছে 4 4 8 8 16 16 1 17 -3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কে ইকুয়ালস টু 8। তাহলে কে এর ভ্যালু যদি 8 আসে তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হয়ে গেল, और फैमिली ऑफ द इक्वेशन ऑफ द सर्कल की हो गल एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 8x माइनस 2y प्लस 7 प्लस 8 इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस 4x प्लस 10y प्लस 8 इक्वल्स टू 0। তাহলে এখান থেকে কি পাবো স্যার 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 40x প্লাস 78y প্লাস 71 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই কি না, এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল। কি চেয়েছিল না, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, বেরিয়ে গেল। কোনো রকম কোনো ডাউট হলে তুমি অবশ্যই অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। বলা যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য সার্কেল এত অ্যান্ড দ্য লাইন এত পাসিং থ্রু দ্য পয়েন্ট 2 -2, 3। তাহলে আমাকে কি কি দিয়ে দিয়েছে, বলেছে ইকুয়েশন দেওয়া আছে, অফ এ সার্কেল দেওয়া আছে, and the line 4x minus 3y plus 2 equals to 0 দেওয়া আছে। পাসিং থ্রু দ্য পয়েন্ট কোথায় না স্যার -2 3 দিয়ে যাচ্ছে। তাহলে -2 3 দিয়ে যদি যায় তাহলে কি হবে না, এই দুটোর ধরো পাসিং করলে ধরো একটা সার্কেল দেওয়া আছে সাপোজ সি, এস না সি দেওয়া আছে সার্কেল, আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এল। তাহলে এদের ইন্টারসেকশন দিয়ে যদি কোনো সার্কেল যায় তার ইকুয়েশন কি হবে না এস প্লাস কে এল দ্যাট ইজ ইকুয়ালস টু 0, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y মাইনাস 12 প্লাস কে ইন্টু 4x মাইনাস 3y প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তার ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে কেটা কি, কে হচ্ছে স্যার একটা আরবিটারি কনস্ট্যান্ট, কে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি পাবো স্যার -2 3 পয়েন্ট এখানে স্যাটিসফাই হচ্ছে, -2, 3 পয়েন্টটা কি স্যাটিসফাই করবে, বলেছে পাসিং থ্রু দ্য পয়েন্ট এত দেওয়া আছে কোথায় না স্যার -2 3। তাহলে -2 3 পুট করবো কত হবে স্যার এক্স স্কোয়ারের জায়গায় -2 3 পুট করলে স্যার 4 প্লাস 9 প্লাস 12 প্লাস 12 মাইনাস 12 প্লাস কে ইন্টু -8 -9 মাইনাস প্লাস 12 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো 25 - 15k দ্যাট ইজ ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 5/3। তাহলে ইকুয়েশনটা কি হবে সার্কেলের ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস প্লাস 4y মাইনাস 12 প্লাস 5/3 4x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0। এদিকে 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস এটা কত পাবো 6 4 3 12 5 3 15 12 3 15 তাহলে কত হচ্ছে 6 3 8 সরি 6 3 18 এখানে 6 18 5 3 15 তাহলে হচ্ছে -18x প্লাস 18y এদিকে 20 5 4 20x। আচ্ছা এখান থেকে পাবো হচ্ছে 2x, এখান থেকে হচ্ছে 2x minus 3y minus 26 that is equals to 0। ঠিক আছে, এর পরের যে দুটো কোয়েশ্চেন সে দুটো হচ্ছে WBJE এর কোয়েশ্চেন, সে দুটো তোমরা করবে, করে আমাকে জানাবে। বলেছে কমন কর্ড অফ দ্য সার্কেল এত অ্যান্ড এত সাবটেন্ডেড অ্যাট দ্য অরিজিন অ্যান অ্যাঙ্গেল ইকুয়ালস টু, অপশন দেওয়া আছে, এটা হোমওয়ার্ক তোমাদের ABCD করে দেওয়া আছে। নিচে আমাকে লিখবে 9A 9B 9C যা হবে অপশনে। অ্যান্ড 10 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য কর্ড অফ দ্য সার্কেল এত মেক্স অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার ইজ ABCD করে দেওয়া আছে। তাহলে এই দুটোর তোমাদের থাকছে হোমওয়ার্ক হিসেবে। এরপরে যখন WBJE কোয়েশ্চেনগুলো করাবো তখন এগুলো ওর মধ্যে করানো থাকবে। ওকে, আজ এতটাই। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।